আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এটা কিয়ামতের বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম দিক থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, এবং যখন তা উঠবে লোকেরা তা দেখবে, তখন তারা সবাই বিশ্বাস করবে, কিন্তু সেই বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না। অর্থাৎ যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কেউ যদি তখন ঈমান আনেও তাতে তার কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আর যেদিন আমি পর্বতগুলোকে সরিয়ে দেব এবং আপনি পৃথিবীকে সমতল ও প্রশস্ত দেখতে পাবেন, এবং আমি তাদেরকে একত্র করব এবং তাদের থেকে কাউকে ছাড়ব না। এই আয়াত থেকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। সেদিন পর্বতগুলো তুলোর মতো বা মেঘের মতো উড়ে যাবে, আর জমিন হবে সমতল, এবং এই অবস্থায় সব মৃত মানুষকে পুনরায় জীবিত করা হবে এবং হাসরের ময়দানে একত্র করে তাদের বিচার করা হবে। মুফাসসিরিনরা সূর্য পশ্চিমে ওঠার এই হাদিসটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কারো মতে সূর্য সত্যি পশ্চিমে উঠবে, আবার কারোর মতে এটা রূপক হিসেবে বলা হয়েছে। এটা বোঝানোর জন্য পৃথিবী ধ্বংসের আগে প্রকৃতির সাধারণ নিয়ম আর থাকবে না। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসলেই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিছু মুফাসসিরিনের মতে এই আলামতটি একটি বড় বৈজ্ঞানিক ঘটনার দিকে নির্দেশ করছে, যেমন পৃথিবীর চৌম্বকীয় মেরুর পরিবর্তন। তবে বিজ্ঞানীরা শক্ত প্রমাণ পেয়েছে যে পৃথিবীর চৌম্বকীয় মেরুর পরিবর্তন হয়। যেমন আজ থেকে 8 লক্ষ বছর আগে যদি আমরা কোনো কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করতাম, তাহলে দেখতাম বর্তমানে আমরা যেটা পূর্ব দিক বলছি সেটা আসলেই পশ্চিম, আর যাকে আমরা উত্তর দিক বলছি সেটা আসলেই দক্ষিণ। প্রায় 7,80,000 বছর আগে তা উল্টে যায় এবং বর্তমান অবস্থায় আসে। কিছু বিজ্ঞানীরা ধারণা করেছেন আগামী কয়েক হাজার বছরের মাঝেই এই চৌম্বকীয় মেরু আবার উল্টে যাবে, এবং তখন আমরা যাকে পূর্ব দিক বলছি তা হবে পশ্চিম দিক। অর্থাৎ সে সময় যখন সূর্য উঠবে তখন তা পশ্চিম দিক থেকে উঠবে। তবে আসলেই যে কি হবে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। আগে বর্ণিত হাদিস থেকে আমরা জানি যে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যদি কেউ সেই সময় ঈমান আনে অথবা কোনো ঈমানদার ব্যক্তি কোনো অপরাধের জন্য ক্ষমা চায়, তা কবুল হবে না। এই সম্পর্কে একটি হাদিস আছে যা আবু মুসা আল আশারি থেকে বর্ণিত। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপীরা তওবা করতে পারে, এবং দিনের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা তওবা করতে পারে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া পর্যন্ত তিনি তা করতে থাকবেন। আব্দুল্লাহ ইবনে আবু ওয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আরেকটি হাদিস আছে, এমন একটা রাত আসবে যা আমাদের 3 রাতের সমান হবে। সে রাতে মুসলিমরা ঘুম থেকে উঠবে, কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, আবার ঘুমিয়ে পড়বে। এরপর তারা আবারও উঠবে, দেখবে এখনো ফজর হয়নি, তারা আবারও তাহাজ্জুদ পড়বে, তারপর ঘুমিয়ে পড়বে। এরপর তারা আবারও ঘুম থেকে উঠবে এবং দেখবে এখনো ফজর হয়নি, এবং তখন তারা চিন্তিত হবে এবং দেখবে আশেপাশে সবাই ভয়ে চিৎকার করছে। ঈমানদাররা মসজিদে ছুটে যাবে, তখন তারা দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যখন মধ্য আকাশে থাকবে তখন তা আবার পশ্চিম দিকে অস্ত যাবে। হাদিসটি একটি দুর্বল হাদিস হলেও অনেক মুফাসসিরিন এ বিষয়ে অনেক সহমত প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হলো, কখন আসবে সে সময়? হাদিস ও তাফসির থেকে ধারণা করা হয় দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের পরে হবে এই ঘটনা। হাদিস থেকে আরও একটি বিষয় ধারণা করা হয় যে কিয়ামতের আরও একটি বড় আলামত আদ-দাব্বা বা পশুর আগমন। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার দিনেই হবে অথবা তার ঠিক পরের দিন হবে।